নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আজকে ছোট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে। আজকে আম্মু খয়রা মাছ রান্না করবে বেগুন আর আলু দিয়ে। সব রকমের মশলাই তো দিয়ে দেওয়া হয়েছে, তো আম্মু এখন আলুটা কষিয়ে নিচ্ছে। আজকে তো খয়রা মাছ রান্না করবে, তো খয়রা মাছটা খেতে ভালোই লাগে আমাদের। আম্মু তো এখনো আলুটা কষিয়ে নিচ্ছে। আলুটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিবে। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে। পানি বেশি লাগবে না, আজকে পানি অল্পই দিয়েছে, মানে আজকে ঝোলটা একটু কম করে রাখবে। আজকে ছোট মাছও রান্না করা হবে। ছোট মাছটা চচ্চড়ি করে রান্না করবে, তো এইগুলো রান্না পরে করবে। তো আগে তরকারিটা রান্না করে নিচ্ছে। কেটে রাখা বেগুনগুলো তো সব দিয়ে দেওয়া হচ্ছে। বেগুন আর আলু দিয়ে মাছ রান্না করলে খেতে ভালোই লাগে। এখন খয়রা মাছগুলো আম্মু ভেজে নিচ্ছে। খয়রা মাছগুলো খেতে একেবারে ইলিশ মাছের মতো লাগে। আমাদের এখানে তো সবাই খয়রা মাছই বলে থাকে, কিন্তু অন্যান্য অঞ্চলে অন্যান্য নাম থাকতে পারে। তো আম্মু খয়রা মাছগুলো মচমচে করেই ভেজে নিচ্ছে। এই মাছটা মচমচে করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। তো তরকারি রান্না করাটা হয়ে এসেছে, তো আম্মু এখন দিয়ে দিচ্ছে টমেটো। মাছের তরকারিতে টমেটো আর ধনেপাতা দিলে তরকারির স্বাদ আরো বেশি বেড়ে যায়। এখন ছুরির সাহায্যে একটু বসিয়ে দিচ্ছে। আজকে মূলা ভাজি করা হবে, তো আম্মু সব মশলাই তো দিয়ে দিয়েছে, এখন রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল। মূলা ভাজি অল্প করেই করা হচ্ছে। তো আম্মু এখন ছোট মাছ চচ্চড়ি করবে, যার কারণে সব মশলা দিয়ে দিচ্ছে। ছোট মাছ তো আম্মু মাখিয়ে রান্না করে। আজকে ছোট মাছ চচ্চড়িতে আলু আর বেগুনও দেওয়া হয়েছে। আলু আর বেগুন অল্প পরিমাণেই দেওয়া হয়েছে, আর অল্প পরিমাণে আদা রসুন বাটাও দেওয়া হয়েছে। এখন আলতো ভাবে মাছটা আম্মু মাখিয়ে নিচ্ছে, কারণ ছোট মাছ তো আলতো ভাবে মাখাতে হবে। তো এখন রান্নাটা হয়ে যাবে। মাছ চচ্চড়ি করতে বেশি সময় লাগে না, আর কোনো ঝামেলাও হয় না। আমাদের বাসায় শুধু আম্মুই ছোট মাছ খায়, আর আমরা তো ছোট মাছটা খেতে চাই না। এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা। আমাদের বাসায় ধনেপাতা খেতে সবাই অনেক পছন্দ করে, আম্মু সব তরকারিতে ধনেপাতাটা দিয়ে থাকে। এখন দিয়ে দিচ্ছে টমেটো। ছোট মাছ চচ্চড়িতে টমেটো আর ধনেপাতা দিলে তার স্বাদ তো আরো বেশি বেড়ে যায়। আজকে টমেটো সালাদ করে নেওয়া হয়েছে, আর মাছ চচ্চড়ি করে নেওয়া হয়েছে, আর সঙ্গে আছে খয়রা মাছ। তো এগুলোই আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া। দুপুরে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে। তো রোদ্র আকাশ চলে এসেছে এখন বড়ই পারতে। এই গাছটায় অনেক বড়ই ধরেছে। প্রতি বছরই এই গাছটায় অনেক বড়ই ধরে থাকে, আর এই গাছটার বড়ই খেতেও অনেক ভালো লাগে। এখনো তো অনেক দিনই বড়ই থাকবে। তো বড়ইগুলো তো এখনো পাকেনি, বেশিরভাগই বড়ই কাঁচা আছে। শীতের বিকেলে বড়ই খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে। এখন রৌদ্র আকাশ বড়ই পেরে নিচ্ছে। তো এখানে ছোট জামাইও চলে এসেছে, মানে এই পিচ্চিটাকে আমরা জামাই বলে থাকি। তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।